জুলুম করে মানুষকে হত্যা করে, যারা জুলুম করে মানুষকে মিথ্যা মামলায় জেলে তালাবদ্ধ করে, যারা জুলুম করে মানুষকে দেশ থেকে দেশান্তর করে, যারা জুলুম করে মানুষকে ঘর থেকে বের করে রাস্তায় দাঁড় করায় ফেলে, এতিম অনাথ ফকির বানিয়ে ফিলিস্তিনের অলিতে গলিতে যারা দাঁড় করায় ফেলে, এদের বিচার কত ভয়ানক হবে। জুলুম, এতটুকু জুলুম আল্লাহর রাসূল বরদাস্ত করেন নাই। আল্লাহর রাসূল ইনসাফ কেমন করেছেন? আরে বুড়া বয়সের ইনসাফ না, বুড়া বয়সের ইনসাফ না। হালিমাতুস সাদিয়া নবীজির দুধমা, নবীজিকে বলে বাবা মুহাম্মদ, মুহাম্মদ রে, এ বাবা মুহাম্মদ, একটা কথা তোমার কাছে জানবার চাই। ছোট্টবেলায় তুমি যখন আমি মার স্তনের দুগ্ধ পান করেছ, সব সময় তুমি আমার ডান স্তনের দুধ পান করেছ বাবা, কখনো বাম স্তনে তুমি মুখ লাগাও নাই, কেন রে বাবা? সরকার বলে, মা গো, আমি আপনার ডান স্তনের দুধ পান করে বাম স্তনটা আমার দুধ ভাই আপনার সন্তানের জন্য রেখে দিতাম, কারণ আমি যদি দুনো স্তনের দুধ পান করি তাহলে ভাইয়ের পরে জুলুম হয়ে যাবে। সরওয়ারে দু আলম নবী মায়ের কোলেও ইনসাফ করেছেন, মাসুম অবস্থায় দুধ ভাইয়ের উপরে দুনো স্তনের দুধ পান করে জুলুম করে নাই। আর তুমি মারে বাবারে ঘুমের বড়ি খাওয়ায়া, টিপ লইয়া, দস্তখত লইয়া, দলিল আলমারিতে লইয়া ঘুমাইছা, মারে দাফন কইরা দলিল বাইর কইরা কব মায় সব লিখে দিয়ে গেছে, আমার কাছে বিচার আইছে, আমার কাছে বিচার। ছোট ভাই বড় ভাইরে ঠকায়া, মায়েরে ঘুমের বড়ি খিলায়া, টিপ দস্তখত সব লইয়া দলিল আদিল্লা কমপ্লিট নিজের নামে লয়ে লইছে। আমি জানলাম কেমনে? বড় ভাই বিচার লয়ে আইছে। বড় ভাইরে কইলাম আপনি জানলেন কেমনে? ওর দোস্তের লগে যখন ওর খাতির ছিল, ওর দোস্তের কাছে বলছে, যখন ঝগড়া লাগছে দোস্তে আমার কাছে বলছে। খুব খাতির না, তখন তো পেটের কথা জাইরা দিছে। দোস্ত জানোস কামরা করছি কি? ওই যে কামরা এমনি সাইরা লাগছি। যখনই কাজে লাগছে তখন হে যায় বড় বাইরে কইছে, ওরে চিনো কি করছে? তোমারে ফকির বানাইছে। মা ফকির বানাইছে? না মা বানায় নাই, ও বানাইছে, ঘুমের বড়ি খিলায় কাম সারছে। এই হলো তোমার পারিবারিক জীবনের ইনসাফ। বর্তমান সময়ের সামাজিক জীবন এর ইনসাফ দেখলে তো চোখের পানি পড়বে, ওইটা শুনলে হাসি পায়। আর সামাজিক জীবনের চিত্র দেখলে কান্না আসে, আর রাষ্ট্র জীবনের জুলুম দেখলে কলিজা ফেটে রক্ত বের হয়ে যায়, রক্ত বের হয়ে যায়। এই হলো জমিন চিত্র। অথচ জুলুম করা লাগে না আল্লাহরে নারাজ করতে। আল্লাহরে নারাজ করতে জুলুম করা লাগে না, জুলুমের নিয়তি যথেষ্ট। আর আল্লাহরে খুশি করতে ইনসাফ করা লাগে না। কেউ যদি ইনসাফের নিয়ত করে তাতেও আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার করে বলেন, কারণ আল্লাহ পাক তো নিয়তের কারণে বান্দারে অনেক সওয়াব দেয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আগে হাসান বসরি সম্পর্কে দুই এক কথা শুনেন, তাইলে কথাটা আপনাদের স্মরণ থাকবে অনেক দিন। হাসান বসরি কে জানেন? হাসান বসরি হযরত উমরের যুগে জন্ম। উনি শ্রেষ্ঠতম তাবেঈ, শ্রেষ্ঠতম তাবেঈ। যারা শ্রেষ্ঠ তাবেঈ তাদের ভেতরে এক নম্বরের জায়গায় যাদের নাম আছে তাদের ভেতরে হাসানুল বসরি তাবেঈ।
অর্থাৎ সাহাবী দেখেছে, শুধু দেখে নাই, সাহাবীর কাছে পড়ছে, শুধু পড়ে নাই, সাহাবীর খেলাফত পাইছে, হযরত আলীর খেলাফত পাইছে। সাদ ইবনে মালিকের কাছে লেখাপড়া করছে, সাদ ইবনে মালিকের কাছ থেকে হাদিস বর্ণনা করছে। আর হযরত উমরের যুগে জন্মাইছে, জন্মের পরে হযরত উমর মুখে লালা দিছে, তাহনিক করছে। হযরত উমর নাম রাখছে সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি। আর নবীর বিবির বুকে ওনার কান্না থামছে। আল্লাহু আকবার বলেন। কারণ হাসান বসরির মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাজের বুয়া ছিল। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমার কাজের বুয়া হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মা। যখন হইছে কাজ করতে যে যাইতো, তো হাসান বসরিকে লয়ে যাইত, দুধ খাওয়ায় ঘুম পাড়ায় দিয়ে কাম করত। কাজে মা ব্যস্ত আছে, হাসান বসরি কখনো কখনো ঘুম থেকে হে করে কান্দা উঠতো আর কি। যখন হাউমাউ করে কান্না করে উঠত, তখন উম্মুল মুমিনিন অর্থাৎ সারা দুনিয়ার মুমিনদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, তিনি হাসান বসরিকে বুকে লয়া কান্না থামায়া দিত। আল্লাহু আকবার জোরে করে বলেন। তাহলে মর্যাদাটা কোন জায়গায়? হাসান বসরি বলে, আল্লাহ তাআলা এই উম্মতকে আজব দুইটা জিনিস দান করেছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা আশ্চর্য দুটি জিনিস দান করেছেন। আজব দুইটা জিনিসের একটা জিনিসের নাম হলো নিয়ত। বুখারী শরীফের পয়লা হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রজব মাসের চাঁদ উঠছে, পরে দোয়া করছে, নিয়ত করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নিয়ত করছে গোটা রমজান ইবাদত করবে, রোজা রাখবে, তারাবি পড়বে। নিয়ত এত আজব জিনিস। রজবের 1 তারিখে দোয়া কইরা 3 তারিখে মইরা কবরে চলে গেছে। নিয়তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমল নামার ভেতরে পুরা মাস রোজা ও তারাবি কিয়ামুল লাইল সহ, লাইলাতুল কদরের গোলামি সহ, ঈদুল ফিতরের চাঁদ ওঠা পর্যন্ত যত ইবাদত একজন রোজাদার করে, সকল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা শুধু নিয়তের বদলায় নামায়ে আমালের ভেতরে উঠায়া দিবে। কিরকম আশ্চর্য জিনিস হলো নিয়ত, ছোটখাটো জিনিস। মুহতারাম হাজিরিন, এ কারণে তাবলীগের লোকেরা যখন কারোর বাড়ি যায় কয় কি চিল্লার নিয়ত করেন ভাই। কারণ নিয়তের ফজিলত এরা এত শুনে আর এত বলে, শেষ বেলায় কয় না গেলেন ভাই, না গেলেন, বাড়িতে থাকেন, দোকানেই থাকেন, থাকেন দোকানেই, কিন্তু নিয়তটা করেন। অফিসেই থাকেন, তাও নিয়তটা করেন। এ কারণে আমরাও আপনাদেরকে বলি ভাই, ওয়াজে আইছেন, কি করেন না নাই করেন, নিয়তটা করেন। যার কোনোদিন নামাজ ছাড়বেন না, আর কোনোদিন দাড়ি কাটবেন না, আর কোনোদিন জুলুম করবেন না, আর কোনোদিন পাপাচার করবেন না, আর কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করবেন না, ধর্মের প্রতি অনাগ্রহ দিলে কখনো আনবেন না। নিয়ত তো করবেন, কারণ নিয়ত বড় দামি জিনিস। আর আরেকটা দামি জিনিস হলো তওবা। বান্দার জীবনে যত গুনাহ হয় তওবা করলে সব মুছা যায়। তওবার আশ্চর্য আরেকটা রিওয়ায়াত আছে, রিওয়ায়াতটা শুনলে ভালো। কখনো কখনো নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায় মানুষের গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা গুনাহ হইলেই গুনাহটা আমলনামায় কাতিবিনকে লিখতে দেয় না। এই কাতিবিন, লেখিস না, গুনাহটা উঠাইস না, একটু অপেক্ষা কর। যদি সেম গুনাহ আবার করে তাইলে বুঝবি যে ইচ্ছা করে করছে,
আর যদি সেম গুনাহ না করে এর আগে যদি তওবা করে আলায়, তাহলে তওবা দিয়া ওইটা জায়গায় আসার আগেই ওটারে ফায়ার করে শেষ করে দিস। এটার নাম হলো তওবা। অর্থাৎ একটি কবিরা গুনাহ করার পরে সেকেন্ড কবিরা গুনার আগে যদি বান্দা তওবা করে ফেলায়, তাহলে আল্লাহ তাআলা তওবার পাওয়ার এত দিছে যে তওবা এই গুনাহটাকে ফায়ার করে শেষ করে ফেলে। এটা আর আমলনামায় ঢুকেই না। এই কারণে আল্লাহর রাসূল বলতেন, এই সাহাবী তওবা করো না কেন, তওবা করো না কেন? আমি প্রতিদিন 100 বার করে তওবা করি। যেমন রমজান আসতেছে, রমজানের 4 কাম বেশি বেশি করবেন। কয় কাম করবেন? 4 কাম বেশি বেশি করবেন। রোজা, তারাবি এগুলোর সারা কয় রাকাত তারাবি পড়বেন? 20 রাকাত পড়েন। সেজদা বেশি হইব তোর নেকি বেশি হইব, 8 পড়বেন, সেজদা কমবো। দলিলের ধাক্কা ধাক্কি বাদ দিয়া একটু সেজদা বাড়ানোর নিয়তে পারলে 40 রাকাত পড়েন, কমায়েন না বাড়ায়েন। নামাজ পড়বেন, তারাবি পড়বেন, রোজা রাখবেন, গুনাহমুক্ত চলবেন, আর 4টা কাম বেশি বেশি করবেন। আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, যত বেশি পারেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আর বেশি বেশি রমাদানে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা বান্দাদেরকে দোজখের আগুন থেকে মুক্তি দিতে থাকে। আল্লাহ তাআলা মাঝের দিক দিয়ে বান্দাদেরকে মাগফিরাত করতে থাকে ঢালাও। জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা তওবার কারণে রমাদানুল মুবারকে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করতে থাকে। কারণ এটা আজব জিনিস। সুতরাং নেক কাজের নিয়ত করলেও লাভ আছে, তবে ইনসাফ করার নিয়ত করার সাথে সাথে আল্লাহ শুধু নেকি দেয় না, রহমতের দরজা খুলে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শুআবুল ঈমান ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা এনেছেন যে পূর্বের যুগের এক রাজা পাখি শিকার করার জন্য জঙ্গলে গেছে। পাখি শিকার করতে যায়, সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গলের ভেতরে সন্ধ্যাবেলায় চলাফেরা করা নিরাপদ নয়। জঙ্গলের ধারে কাছেই এক দরিদ্র কাঠুরিয়ার বাড়ি আছে। বাদশা নিজের পরিচয় গোপন করে দরিদ্র লোকটার ঘরে মেহমান হয়ে গেছে। বাদশা যখন গরিব লোকের ঘরে মেহমান হয়েছে, কি দিয়া মেহমানদারি করবে? সন্ধ্যাবেলায় দেখা গেল যে বাদশা দেখতেছে সন্ধ্যাবেলায় কিছু গাভী এ দরিদ্র লোকটার ঘরে এসেছে, অর্থাৎ তার গাভীগুলো বাড়ি ফিরে এসেছে। গাভীর স্তন থেকে সে দুধ দহন করলো। এই গরুর পালের ভেতরে আজব একটা গাভী আছে, যে গাভীর স্তনে দুধে এক গাভীর স্তন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 30 গাভীর দুধ এক গাভীর স্তন থেকে বের হয়েছে। লোকটা বাদশাকে মেহমানদারি করেছে, আশপাশের পড়োশীদের ভেতরে বিতরণ করেছে, কিছু দুধ বিক্রি করেছে, ক্রেতারা এসে কিনে নিয়ে গেছে, নিজে খেয়েছে, সকলকে খাইয়েছে, বাদশাকে মেহমানদারি করেছে। বাদশাহ যখন এত দামি বরকতি গাভীটা দেখছে, বাদশার বড় লোভ হয়ে গেছে। হায় রে, এত দামি গরুটা তো কাঠুরিয়ার বাড়িতে মানায় না, এরকম একটা বরকতি গাভী তো রাজবাড়িতে দরকার আছে। কুফন্দি হলো, ক্ষমতার দাপট দিয়ে চেয়ে নিয়ে যাব। কিন্তু আজকে কেবল দুধ খাইলাম, আজকে কি চাউন যায় নাকি একটু খাতির টাতির হয়ে বাড়ি চলে গেছে।
কিছুদিন পরে আবার বাদশার শিকারে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দ্বিতীয়বার যখন শিকারের পোশাক পরে শিকারীর বেশে এসেছে, বাদশার মূল কাজ পাখি শিকার নয়, মূল কাজ হলো গরু দখল। আয়া পড়ছে, আইসা বাদশা মেহমান হয়ে গেছে। লোকটা মেহমান দেখে বলে, বন্ধু তুমি আবার এসেছো, আলহামদুলিল্লাহ। বাদশা তো নিজের পরিচয় দেয় নাই, এখন অপেক্ষা করতেছে গরুটাকে আজকেও আসে নাকি। সন্ধ্যাবেলায় দেখে গাভীটা জঙ্গল থেকে এসেছে। বাদশা গাভীর দিকে নজর করে তাকায় রয়েছে, তার তো লোভ ওই গাভী। সন্ধ্যাবেলায় অন্যান্য দিনের মতন দরিদ্র লোকটা বালতি লইয়া গাভীর স্তন দহন করা শুরু করেছে। কিন্তু আশ্চর্য হলো, সেদিন তো এক গাভীর স্তন থেকে 30 গাভীর দুধ নির্গত হয়েছে, কিন্তু আজকে স্তন যেন শুকায় গেছে, দুধ বের হয় না, 1 কেজি বের হওয়া মুশকিল হয়েছে। যা বের হয়েছে তা দিয়ে মেহমানের মেহমানদারি করেছে। বাদশাহ বলে, বন্ধু এই গাভীটা কি ওই গাভী নয় যেই গাভীর স্তন থেকে তুমি 30 গাভীর দুধ বের করেছ? জি বন্ধু, এটা ওই গাভী যে গাভীর স্তন থেকে কিছুদিন আগে 30 গরুর দুধ বের হতে দেখেছেন। আজকে দুধ কমলো কেমনে দোস্ত, জানবার চাই। কাঠুরিয়া বলে, আমার রাজ্যের বাদশাহ মনে হয় কোন জুলুম শুরু করেছে, মহান আল্লাহ বরকত বন্ধ করে দিয়েছে। বাদশাহ শর্মিন্দা হয়ে গেছে, এখন না নিজের কথা বলতে পারে যে আমি তো বাদশাহ, না আর এই গরুর প্রতি তার কোনো লোভ আর আছে। তবে রাতের বেলায় চিন্তা করতেছে, আল্লাহ এখনো তো চিন্তাই করে নিই নাই, চিন্তাই করার নিয়ত করছি, তাতেই এইরকম গজব। আর যদি জুলুম করি তাইলে না জানি কত গজব। রাতের বেলায় আল্লাহর কাছে তওবা করতেছে, ওগো আল্লাহ, জুলুমের নিয়ত করলেও তাহলে তুমি নারাজ হয়ে যাও। ওগো আল্লাহ, আমি তওবা করতেছি, আর জীবনে কোনোদিন জুলুম তো করব নাই। আমার রাজ্যে কখনো আমি জুলুম হইতে দেব না, তুমি আমাকে মাফ করে দাও। সকাল বেলায় উঠে রাজ দরবারে চলে গেছে। কিছুদিন পরে চিন্তা করতেছে, আমার তওবা কি আল্লাহ কবুল করলো কি করলো না দেখা দরকার। 3rd টাইম আবার শিকারীর বেশে সে জঙ্গলে এসেছে। এই দরিদ্র লোকটার বাড়িতে বাদশাহ মেহমান হয়েছে। সন্ধ্যাবেলায় অপেক্ষা করতেছে, গাভীটা আসেনি, দেখে গাভীটা এসেছে। লোকটা গাভীর স্তন দহন শুরু করেছে। আজব কারবার। ইবনে আব্বাস বলেন, আজকে আবার দেখে দুধে বরকত আর বরকত, আজকে বালতি ভাণ্ড সব বইরা যেতেছে। আবার 30 গাভীর পরিমাণ দুধ বের হয়েছে। বাদশাহ বলে, বন্ধু এই গাভীটা কি সেই গাভী নয় যে গাভী মাঝখানে শুকায় গিয়েছিল স্তন? হ্যাঁ বাদশাহ, এটাই সেই গাভী যার স্তন শুকায় গিয়েছিল। আজকে আবার এত বরকত কেমনে হইল? লোকটা বলে, আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে, মহান আল্লাহ বরকতের দুয়ার আবার খুলে দিয়েছে। বাদশাহ কাঠুরিয়াকে জড়ায় দিয়ে বলে, বন্ধু জুলুম এত জঘন্য গুনাহ, এটা করা লাগে না, নিয়ত করলে আল্লাহ নারাজ হয়। আর ইনসাফ এত দামি এক ইবাদত, ইনসাফ করা লাগে না, ইনসাফের নিয়ত করলেও আল্লাহ রহমত দিয়ে দেয়। কারণ হলো, তুমি যাকে মেহমান হিসেবে চেনো, তোমার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে ইনি হলো তোমাদের রাজ্যের বাদশাহ।
যিনি তোমার গাভী ছিনতাইয়ের নিয়ত করার কারণে আল্লাহ তাআলা স্তন শুকায় দিয়েছিল, আবার সে ইনসাফ কায়েম করার ওয়াদা আল্লাহর কাছে করেছে বিধায় আল্লাহ তাআলা খুশি হইয়া রহমত আর বরকত আবার চালু করে দিয়েছে। সুতরাং মিল্লাত জুলুম করবা না। আমার সাথে বলুন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন জুলুম করব না। চিল্লায় জোরে বলেন ইনশাআল্লাহ। হয় না? আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইনসাফ করব, যারা জালেম তাদেরকে সহযোগিতা করব না, মজলুমের সাথে থাকব। কারণ মজলুমের সাথে থাকে কে? আরো আস্তে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে থাকে? কে? সোজা করেন, নাড়াচাড়া দেন, মোট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, ধরেন, এই ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন। এইভাবে মুট করে জীবনে বহুত কবরে মাটি দিচ্ছেন। এই যে জোহরা খাতুন মাদ্রাসা, এই মাদ্রাসা জিন্না ভাই কবরে লইয়া যাব না, এটা থাকবো, এটারে বড় করার চেষ্টা করতেছে। এই মাদ্রাসায় যদি আপনার 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 5000, 10,000, 1 লাখ দেন, এটা আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হইব। মাদ্রাসাটার সাথে আপনার একটা আত্মিক বন্ধন পয়দা হইব।